খুব নয়, আমার চেক বইটি আমার খোয়া গিয়েছিল, শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছিল। আমি চেক বইয়ের জন্য অ্যাপিল করেছিলাম ব্যাংকে। যথারীতি চেক বই আমার মানে বাড়িতে যায়, সেখানে মা বাবা অনুপস্থিত থাকার জন্য চেক বইটি আর ব্যাংকে ফিরে যায় এবং ব্যাংক থেকে ফোন করা হয় চেক বইটি আপনি নিয়ে যান। যখন চেক বই আনতে যায়, আমি যাইনি, বাবা গিয়েছিল, বাবাকে তখন বলা হয় যে চেক বই আপনি তুলে নিয়েছেন। বাবা বলে আমি তুলিনি, আবার প্রমাণ দেখান। তখন ওরা একটা যা কিছু একটা ইজিবিজি সই দেখায়, সেখানে বাবার বা আমাদের ফ্যামিলি, আমার বা বাবার কারো সই ছিল না। বাবার সন্দেহ হয়, বাবা আপডেট যখন করতে যায় তখন দেখে যে 1.5 লক্ষ টাকা সেখান থেকে নেই। বাবা তখন ব্যাংকে ব্যাংকে বলে যে এটা আমার মেয়ের সই নয়। ব্যাংকে না, যখন বলে যে ওরা চেকে টাকা তুলেছে, বাবাকে চেকটা দেখানো হয়, দেখুন চেকে 1.5 লক্ষ আপনার নামে যে চেকটা ইস্যু হয়েছিল, হ্যাঁ হ্যাঁ, সেই চেক থেকে টাকা উঠেছে। চেক আপনারা পাননি? চেক বইটাও পাইনি আমরা। এখন প্রশ্ন হলো ব্যাংকে সেটা জানি না, কিন্তু সইটা আমার নামে, স্বাগতা তেয়ারির নামে সইটা ছিল। সইটা ছিল স্বাগতা তেয়ারির নামে। হুবহু সই আপনার? না, হুবহু নয়, চেষ্টা করেছে, কিন্তু সই আমার হুবহু নয়। ব্যাংক কি বললো? ব্যাংক কর্তৃপক্ষ ওই সইটিকে আমার জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। যখন আমি বলি যে, যখন আমি চাপ দিই, তখন আমি বলি সিসিটিভি ফুটেজ আমাকে অন করে দেখানো যে আমি তুলেছি। তখন সিসিটিভি ফুটেজে আমাকে বলা হয় যে আমাদের নেই, আমরা অন করতে পারছি না, আমাদের এখন কিছু প্রবলেম আছে। যাই হোক, আমাদের 2 ঘন্টা অপেক্ষার পরে অবশ্যই সিসিটিভি ফুটেজটি অন করা হয় এবং সেখানে খানিক অংশ দেখানো হয়, দেখায় যে একটি ছেলে সে ওটি তুলছে এবং তার নাম কমলেশ, মানে সে আধার কার্ডে দিয়েছে ঝাড়খণ্ড জামতলার ছেলে কমলেশ মান্ডি তার নাম। এবং আমাকে তখন বলে, তাহলে একে কি আপনি চেনেন? এ কি আপনার ফ্যামিলির কেউ? আমি বললাম আমার ফ্যামিলির কেউই না। আচ্ছা, এরকম না, আমাকে তো নানা রকম চোর, আপনি টাকা করেছেন, বারবার বলা হয়। একটা কথা বলুন, যে সইটা না, ছেলেটি করছে। তাহলে আপনি সই করেননি? আমি সই করিনি। আপনার পরিচিত কাউকে যদি পাঠাতেন হতো, একদম, তাহলে ও সই করতে কেন? একদম। এবার প্রশ্ন হলো যে যেখানে আমরা নিজেরা টাকা তুলতে যাই, সেখানে একটুখানি সই গন্ডগোল থাকলেও আমাদের দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয়, নানা রকম প্রমাণ দিতে হয়। সেক্ষেত্রে এতখানি সই অমিল কি করে তাকে 1.5 লক্ষ টাকা তুলে দেওয়া হয়, বা চেক বইটি তার হাতে তুলে দেওয়া হয় কি করে, আমার সই বা আমার বাবার সই ছাড়া? আমি ফার্স্ট নেম, বাবা কিন্তু সেকেন্ড নেম। যাই হোক, আমরা আমাদের বাড়ি ফিরে আসি, আমরা অ্যাপ্লিকেশন নিয়ে যখন জমা দিতে যাই, তখন আমাদের মানে কিছুটাই ভেতরে ঢুকতে দেওয়া হয় না, বলে আমাদের ইনভেস্টিগেশন চলছে। ব্যাংক ম্যানেজার যথেষ্ট ভালো ব্যবহার করেছে, স্টাফদের ব্যবহার একদমই খারাপ। তার মধ্যে একজন নন বেঙ্গলি মহিলা, আমার যতদূর সম্ভব তিনি এর সঙ্গে যুক্ত, কারণ যে তুলেছে টাকা, সেও নিজেও নন বেঙ্গলি এবং যে স্টাফ ছিল সে নিজেও নন বেঙ্গলি মহিলা। কি করে সম্ভব? তাছাড়া আমার যে ওইখানে চেক বই জমা আছে, কি করে সম্ভব? আমার সইটাই কি করে জানলো? অবশেষে কিন্তু সাইবার 1.5 লক্ষ টাকা। প্রথমে তো ব্যাংক আমাদের বলা হয় যে আপনারা করবেন না, পুলিশে এফআইআর করবেন না, আমরা দেখছি, আমরা ইনভেস্টিগেশন করছি, যে নিয়মিত মিউচুয়াল করে নেবো। কিন্তু আমার মনে হয় যেন হয়তো আমি টাকাটা ফেরত পেয়ে যাব, কিন্তু আমার মতন যে অনেক গ্রাহক আছে। আমাদের 2 দিন ধরে যে হ্যারাসমেন্ট হলো, সকাল থেকে রাত পর্যন্ত, একবার থানা, একবার ব্যাংক করেছি। এখনো টাকা পাননি তো? না, এখনো টাকা পাইনি। তো ব্যাংক অভিযোগ করেছেন একদম, আমার সে রিসিভ আছে আমাদের দুর্গাপুর থানা সাইবার ক্রাইম করেছি। পুলিশ অসম্ভব সহযোগিতা করেছে আমাকে পুলিশ সঙ্গে নিয়েও গিয়েছিল। এখনো টাকা পাননি? না, তবে ব্যাংক ম্যানেজার কথা দিয়েছেন 7 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা আমরা ভরে দেবো। এটা আমাদেরই ভুল। ব্যাংক ম্যানেজার স্বীকার করেছেন। মানে এটা ব্যাংকের একটা অংশ। একদম। কি মনে হচ্ছে আমার মনে হয় ব্যাংকের স্টাফরা জড়িত এর সঙ্গে। আর যে ছেলেটির ছবি দেখা যাচ্ছে, তাকে আইডেন্টিফাই কি করে করলে? তাকে আইডেন্টিফাই বলতে তার আধার কার্ডটি জমা দিয়েছিল, সে আধার কার্ড ভিত্তিতে বলা হচ্ছে যে ছেলেটির নাম কমলেশ মান্ডি, সে রেলে কর্মরত, এইসব নানা রকম তথ্যটা পেয়েছে। এবং আপনার পরিবারকেও কি, মানে স্বামী বা? না, আমার হাজবেন্ড তো গভর্নমেন্ট কলেজে প্রফেসর। আমি নিজে না, আমাকে বারবার করে ফোন নাম্বার চাইছিল দেওয়ার জন্য। তার কেন? আপনার হাজবেন্ড? ও তাদের বক্তব্য আমি বা আমার হাজবেন্ডকেও টাকাটি নিয়েছি, প্রথম বলা হচ্ছিল। আপনারা কিন্তু তাকে বোঝানো যাচ্ছিল না নিজের অ্যাকাউন্ট থেকে নিজেই কি টাকা চুরি করবো আমরা। স্বাগতা তেওয়ারি অকথ্য ভাষায় গালি দেওয়া শুরু করে এবং আমাকেও, আমি একটা সিনিয়র সিটিজেন, আমাকে ম্যানেজারের ঘরে ঢুকে ম্যানেজারকে পার্সোনাল কিছু অভিযোগ করার জন্য, তখন দেখি যত লোক ঢুকে যাচ্ছে তাদের অভিযোগ করেছি সাইবার থানায়। তারপর কি বলছে ব্যাংক কর্তৃপক্ষ? তখনই মেয়ে ফোন সাইবার থানার ওসিকে দেয়, সাইবার থানার ওসি ফোন সমস্ত শুনে বলে ঠিক আছে টাকাটা দেবেন কবে, না টাকা আমি সেই ফোন রিসিভ করে সাইবার থানার ওসি। একটা রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এই ধরনের ঘটনা ঘটছে, কতটা চিন্তিত?
চেপে দেখতে হবে। ওটা না এবার হচ্ছে টাকাটা লাল চা দাও।